যত কথাই রাখা ছিল এই মনে জমা, তোমাকে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? তোমাকে জানিয়ে দিলাম। দেখেছ, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, 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 তুমি প্রিয়তমা, আমার প্রিয়তমা। এই ভিডিওটা শুরুতে তোমরা আসামের অনুষ্ঠানের একটা ছোট্ট ঝলক দেখতে পেয়েছো। আমি সেই ঝলকটুকু নিয়েই ব্যবহার করলাম এই ভিডিওর মধ্যে, যেটা আমার কাছে সবচেয়ে স্পেশাল মোমেন্ট মনে হয়েছে সেই দিনকার। আমি জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা, যদি একমত হও তাহলে কমেন্ট করে জানিও, কেননা গোটা ইভেন্টের ভিডিওটা তোমরা আমাদের তরফ থেকে দেখে ফেলেছো। যে 45 থেকে 50 মিনিট সাকিব ভাইয়া এবং ইদিকা পল তারা মঞ্চে ছিলেন, সেই সময় আসামের পরিস্থিতি কি ছিল, একসঙ্গে 10,000 লোক কতটা ভালোবাসা দিয়েছেন তাদের দুজনকে, সেই আন্দাজ তোমরা ভিডিও দেখেই পেয়ে গেছো। কারণ পেছনের চিৎকারটা তোমরা শুনতে পাচ্ছ, সাকিব ভাইয়াকে কিভাবে তারা মানে আপ্যায়ন করছেন, তারা কতটা আনন্দিত, তারা কিভাবে রিপ্লাই করছেন সাকিব ভাইয়ার কথাগুলোকে অডিয়েন্স, সেটা তোমরা জানতে পেরেছো। এখন কথাটা হচ্ছে, আমি এই ভিডিওটা কেন অ্যাটাচ করে দিলাম এই ভিডিওটার মধ্যে, এমন অনেকেই আছো বাংলাদেশ থেকে যারা আসামের অনুষ্ঠানটা দেখতে আসতে পারোনি, বা এরকম আসামেরও অনেকে আছো, আসামের ধারে কাছেও অনেকে আছো যারা মেসেজ করেছো যে দিদি কাজ থেকে ছুটি পেলাম না, তাই যেতে পারলাম না, বসকে দেখতে পেলাম না। এই ধরনের প্রচুর কমেন্ট আমি পেয়েছি। তো তোমাদের জন্য তো আমি মানে পাই টু পাই ইভেন্ট একদম পোস্ট করেছি, তোমাদের তো দেখে নেওয়ার কথা, এবং আশা করছি ভিডিও কোয়ালিটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। যে বিষয়টা নিয়ে এখন কথা হবে এই ভিডিওতে, এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলতেই হবে, তার কারণ আবারও একবার বলি, আসামের যে দুদিন অনুষ্ঠান ছিল আর কি, প্রথম দিনের বাসুগাঁও এবং দ্বিতীয় দিন গোয়ালপাড়া, এই দুটো দিনের অনুষ্ঠানেই আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। তাই বাকি কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কন্টেন্ট মেক করছেন, তারা তাদের মতন করে কথা বলছেন, খুব একদম সত্যি কথা। কিন্তু আমার মনে হয় আমি বাদে সেদিন এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেখানে প্রেজেন্টই ছিল না যারা ইচ অ্যান্ড এভরি ডে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বা ব্লগ তৈরি করে। কাজেই আমি এখন এই বিষয়টা ক্লিয়ার করব তোমাদের কাছে যে এক্স্যাক্টলি আসামে সাকিবিয়ানদের সংখ্যাটা কত এবং তারা কতটা অ্যাক্টিভ, তারা কি আসলেও অ্যাক্টিভ, নাকি আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখি যে আসাম থেকে বলছি আমি আসাম থেকে সাকিবিয়ান, এগুলো কি আসলেও সত্যি, এগুলো কি আমরা চোখের সামনে চাক্ষুষ প্রমাণ পেলাম নাকি পেলাম না, সেইটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। আগের দিন বাসুগাঁওয়ের অনুষ্ঠানটাতে যখন একটা বিশৃঙ্খলা পরিবেশ দেখা গেল, তখন প্রচুর হেটাররা প্রচুর রকমের কথা বললো। আমি সেটা নিয়ে একটা প্রোটেস্ট করেছিলাম। ইনফ্যাক্ট এরকমও তো কথা শোনা গেল নাকি সাকিব ভাইয়া মঞ্চে উঠেছেন তারপরে নাকি তাকে মারা হয়েছে, এই ধরনের কথাবার্তাও শোনা গেছে। আমি জানি না যারা এই ধরনের কথাবার্তা বলছিল তারা কি আসলেও সুস্থ ছিল, তো সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছি। এবং সোশ্যাল মিডিয়ায় কি শুরু হয়ে গেল হেটারদের তরফ থেকে, এটা শোনা গেল যে অনলাইনে পোস্ট হচ্ছে যে বাংলাদেশের নায়ক সুপারস্টার সাকিব খানকে কেউ ইন্ডিয়ায় চাইছে না, কেন, ওয়ার্ল্ড কাপের সময় একটা ঝামেলাঝাটি হয়েছিল, এটা আমরা সবাই জানি, আমি আর রিপিট করছি না। এখন ব্যাপারটা হচ্ছে সেদিন এক্স্যাক্টলি ভাঙচুরটা হয়েছিল এই কারণের জন্য নাকি অন্য কোনো কারণ, কি কারণের জন্য হয়েছিল সেটা তো তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করেই দিয়েছিলাম, কিছু ভাইকে নিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে, যে আসল সমস্যাটা কি হয়েছিল। এইবারে যে সকল হেটাররা এটা বলে যে আসামে সাকিবিয়ান নেই, বেকার উনি গেছেন, কোনো কাজ নেই, কেউ দেখতে যাবে না, আর কিছু কিছু হেটার তো আছেই যারা কমেন্ট বক্সে একদম নোংরা ছড়াতে চলে আসে, আমি তো তাদের মনে হয় যে কি আর বলবো, যাই হোক এটা ওপেন প্ল্যাটফর্ম, লিখতেই পারে, লিখুক, আমি মাঝে মধ্যে ব্লক করে দিই। এখন কথাটা হচ্ছে তাহলে আসামে সাকিবের নেই, তাহলে ওই 10,000 লোক কারা যারা গোয়ালপাড়ার অনুষ্ঠানে গেল? আমি তো তোমাদের নিজে ফুটেজ দেখিয়েছি সাকিব ভাইয়ার ভিডিওর মধ্যে, তোমরা দেখতে পেয়েছো তো, আমি ইচ্ছে করে ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবং হেটাররা যাতে দেখতে পায় তাই দেখিয়েছিলাম ঘুরিয়ে, যে ভাই একটা সিটও খালি ছিল না। গোয়ালপাড়ার অনুষ্ঠানে 12,000 সিট অর্গানাইজ করেছিলেন তারা, ঠিক আছে চলো ওনারা যদি কথার কথা বলেও থাকে 12,000, ছাড়ো আমি 2,000 মাইনাস করে দিলাম, 10,000 সিট তো ছিল, 10,000 সিটের একটা
সিট খালি ছিল না তোমরা জানো? এবং 500 টাকার যে সিটটা যারা কেটেছে তারা সাকিব ভাইয়াকে এত ছোট্ট দেখছিল, কেননা দূরত্বটা এতটাই বড়। আমি তো তোমাদের ভিডিও করে দেখিয়েছি কত বড় এরিয়া নিয়ে সিটটা পাতা হয়েছিল। কাজেই সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে ভালোবাসে এবং আসামে উনি অন্য রকমই একটা ভালোবাসা পেয়েছেন। আমার মনে হয় এই ভালোবাসাটা উনি আজ থেকে 5 বছর আগেও পেয়েছিলেন। এই একরকম ভালোবাসা ভালোবাসে অডিয়েন্স ওনাকে। সাকিবিয়ানরা যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করে তারা প্রকৃতই সাকিবিয়ান। এবং শুধু আসামের লোকজন ছিল না কিন্তু সেখানে। আমি যে ভাইকে নিয়ে কথা বলেছিলাম, বারুইপুর থেকে গিয়েছিল আলামিন, যাকে তোমরা স্টেজে উঠে ভাইরাল হতে দেখলে, সে গিয়ে সাকিব ভাইয়াকে জড়িয়ে ধরলো। সে বারুইপুর থেকে গিয়েছিল। বারুইপুর জানো তোমরা কোথায়? বারুইপুর থেকে আসামের ডিস্টেন্স জানো তোমরা কতটা? এইরকম আরো অনেক মানুষ আছে যারা আসামের বাইরে থেকে, কেউ কুচবিহার, কেউ আসানসোল, কেউ বর্ধমান, কেউ কলকাতা, এইখান থেকেও গিয়েছিল। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বলে তোমরা জানতে পারছো। তোমরা বলছো দিদি আহা তুমি কি করেছো, তুমি এখান থেকে গেছো। আমার মতন এরকম অনেকেই সাকিবিয়ান আছে যারা কিন্তু সাকিব ভাইয়াকে চোখের সামনে দেখতে গিয়েছিল, শুধু না তারা ছুতে পেরেছে না একটা ছবি তুলতে পেরেছে, শুধু দেখতে গিয়েছিল। তো আগের দিনের যে অনুষ্ঠানটাতে যা হয়েছিল সেখানে সাকিব ভাইয়া কোনো রকমের দোষ ছিল না তার। আর এইটা ভাবার কিচ্ছু নেই আসামে সাকিবিয়ান নেই, বা যারা সেদিন গিয়েছিল তারা কেউ সাকিব ভক্ত নয়, ঠিক আছে? প্রত্যেকে সাকিবিয়ান। তারা রেগেই গিয়েছিল এই কারণে যে সাকিব ভাইয়াকে তারা কেন চোখের সামনে দেখতে পাচ্ছে না। এত রাত হয়ে যাচ্ছে, হু হু করে ঠান্ডা, ভাবতে পারবে না ফাঁকা মাঠের ঠান্ডাটা কি ঠান্ডা। যতই ওপর দিয়ে কাপড় টাঙানো হোক না কেন, জানো তো কুয়াশা পড়লে কিরকম ঠান্ডা লাগে। সো আমি এটাই ক্লিয়ার করালাম বা করতে এলাম। যারা ডাইহার্ট সাকিবিয়ান তারা জানো, আর আসাম থেকে যারা ভিডিও দেখছো তারা তো জানোই। সাকিব ভাই এটা বলে গেছেন, আমি এই জন্য আসামে এসছি কেননা আমি এরকম প্রচুর কমেন্ট পেয়েছি, লাভ ফ্রম আসাম, আসাম থেকে বলছি। উনি না করতে পারেননি, এত বিজি স্কেডিউলের মধ্যেও উনি আসামে গেছেন। আগের দিনের কনসার্টটা হয়নি সেটা তো একটা অন্য ব্যাপার, কিন্তু পরের দিনের কনসার্টটা যেভাবে হয়েছে দর্শককে উনি ওনার তরফ থেকে 100% দিয়ে দিয়েছেন। দর্শক যেটা আশা করে 1000 টাকা, 700 টাকা, 500 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে গিয়েছিল, সেই 40-45 মিনিট বা 50 মিনিটের মধ্যে তারা সেটা পেয়ে গেছে। একজনও কেউ সাকিব ভাইকে রিকোয়েস্ট করেনি যে আরেকটু থাকুন, আরেকটু থাকুন, আরেকটু থাকুন। এটাকে বলে স্টেজ এন্টারটেইনার। উনি যেটা করেছেন, উনি এবং ইদিকা পল দুজনে মিলে ওনারা এন্টারটেনমেন্ট দিয়েছেন মানুষকে। কারণ মনে হয়নি ভাই 1000 টাকা দিয়ে টিকিট কেটে আমার টাকাটাই নষ্ট হলো। যেটুকু সময় উনি স্টেজে ছিলেন, প্রত্যেকজন অডিয়েন্সের সঙ্গে উনি যেভাবে ইন্টারাক্ট করেছেন, যেভাবে তাদের সঙ্গে কথা বলেছেন, তারা কি বলতে চেয়েছে। ইনফ্যাক্ট তোমরা জানো, একজন আমার পাশ থেকে চেঁচিয়ে বলে উঠলো সানগ্লাসটা আপনি খুলুন, সানগ্লাসটা পরে ভালো লাগছে না। উনি সানগ্লাস খুললেন, আবার পরে নিলেন। ওনাকে শুধু বলছে আপনি হাসুন, আপনাকে হাসতে দেখতেই ভাল লাগে। উনি এত হেসেছেন, লাস্টে গিয়ে বলছেন আমি আর কত হাসবো, আমি তো হেসেই যাচ্ছি স্টেজে ওঠার পর থেকে। তো এমনি এমনি ভালোবাসাটা হয় না। এই ভালোবাসাটার জন্য ভাগ্য লাগে আর কর্ম লাগে। শুধু ভাগ্য না, কর্ম। ওটা উনি করে এসছেন, ওটা উনি এখনো করছেন। আমার বিশ্বাস উনি আরো করবেন, উনি ভবিষ্যতেও করবেন। আর এই সাকিবিয়ানদের পরিমাণটা কমবে না, এটা দিন বাই দিন বাড়তে থাকবে। সো এই ছিল এখনকার ভিডিও। যে সকল হেটাররা বলছে যে আসামের সাকিবিয়ান নেই, তাদেরকে আমি বলতে চাই ওই 10,000 লোককে ভাড়া করা এত সোজা নয়। মানে আপনাদের কথা মতন তো এইটা ধারণা, বা অনেকে তো এটা বলা বলি হয়তো করছেন, এটা এখনো যদিও এই ধরনের পোস্ট পাইনি, হয়তো কোন দিন দেখবো বলে বসেছেন সাকিব খানই ভাড়া করেছে 10,000 লোককে সামনে বসে থাকার জন্য। ভাই একটু যারা বলছেন একটু ভেবে বলুন। হেট্রেট ছড়িয়ে কোনো লাভ নেই। এই মানুষটা ভালোবাসা পেয়েছে, এই মানুষটা ভালোবাসা পাচ্ছে, আর ভালোবাসা পাওয়ার মতন যথেষ্ট কর্ম তিনি করছে, তাই তিনি পাচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।